আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের কোষের দিকে 7.1-এর 8 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে 1 নম্বর থেকে শুরু করে 7 নম্বরের অঙ্ক সুন্দরভাবে বুঝেছি। তোমরা চাইলে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে ও সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দিকে 7.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ওপি, ও কিউ, ও আর, ও এস সমবিন্দু। ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। কোণ পিও কিউ সমান কোণ আর ও এস এবং কোণ পিওএস সমান কোণ কিউ ও আর, মানে এই দুটা কোণ আর এই দুটা কোণ কিন্তু সমান হবে। যদি কোণ পিও কিউ সমান 50 ডিগ্রি হয়, তবে কোণ কিউ ও আর, কোণ আর ও এস এবং কোণ পিওএস এর পরিমাপ লিখি। খুব সুন্দরভাবে তোমাদের শেখাবো। দেখো, প্রথমে আমি দুটি সরলরেখা অঙ্কন করব, যে দুটি সরলরেখা একে অপরকে কিন্তু ছেদ করবে। দেখো, প্রথমে আমি ধরো পি আর একটি সরলরেখা অঙ্কন করছি। ধরো 8 সেমি নিলাম, আর ধরো আমি এখানে একটা বিন্দু বসালাম। এখানে বিন্দু এই জন্য বসালাম যে এখানে কিন্তু 50 ডিগ্রি প্রশ্নে কিন্তু বলা হয়েছে, সেই জন্য আমি চাঁদার সাহায্যে এখানে একটা 50 ডিগ্রি কোণ প্রথমে অঙ্কন করে নেব। তো এখানে 50 ডিগ্রি হচ্ছে, মানে এখান থেকে কিন্তু আমাকে সরলরেখা আবার টানতে হবে। তো এইভাবে করব। এইভাবে কিন্তু করছি, দেখো এই করে দিলাম। এখন কিন্তু এখানে কিন্তু তোমার 50 ডিগ্রি কোণ হয়ে গেছে। তো প্রথমে কি বলেছি, এটা হবে পি আর এটা হবে আর। আর এটা ধরো ও বিন্দু ছেদ করেছে, এটা হবে কিউ, এটা হবে এস। দেখো, প্রশ্ন বলেছে যে যদি কোণ পি ও কিউ 50 ডিগ্রি হয়, মানে এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তবে এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি করে হবে। দেখো, এটার বিপরীত কোণ এটা, মানে এটাও কিন্তু অবশ্যই 50 ডিগ্রি হবে। বুঝতে পারলে? আমি তোমাদের এখানে কিন্তু হিসাবটা বের করে নিচ্ছি, দেখো, তবে কিন্তু সহজে খাতায় করতে পারবে। এবার দেখো 50-50 কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা কি জানি একটি বৃত্ত সম্পূর্ণ কোণ হয় 360 ডিগ্রি। 360 থেকে 100 বাদ দিলে হবে কত? দেখো, 360 থেকে 100 যদি বাদ দিই, মানে 100 ডিগ্রি পেয়ে যাচ্ছি, তো থাকে এখানে থাকছে 260। এবার দেখো 260কে 2 ভাগ করতে হবে, মানে 2 জায়গাতে বসাতে হবে, সেই জন্য। তো কত করে হবে? 2 দিয়ে ভাগ করলে হবে 2 1 কি 2, আর 6, 3 2 6, আর শূন্যটা এখানে বসে যাবে, আর 0 দিয়ে 0, মানে 130 করে পাবো। তো এখানে একটি কোণ পাবো 130 ডিগ্রি, 130 ডিগ্রি, আর এখানে পাচ্ছি 130 ডিগ্রি। বুঝতে পারলে? তাও সহজে কিন্তু বের করে দিলাম। এবার কিন্তু লিখতে সুবিধা হবে। তো লিখে নেব। তো প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা লিখে নিতে পারি। লিখব প্রদত্ত, মানে প্রশ্ন যেটা দেওয়া ছিল, প্রদত্ত কোণ পি ও কিউ সমান কোণ আর ও এস, মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, সমান হচ্ছে। এবং আরেকটি কোণ কি? আরেকটি কোণ ধরো পিওএস, হ্যাঁ, পিওএস, কোণ পিওএস আর কোণ আর এই কোণটি, মানে কোণ কিউ ও আর, এটি কিন্তু সমান হবে, সমান হচ্ছে। এবার দেখো, প্রশ্নে কিন্তু আরও বলা হয়েছে যে যদি কোণ পি ও কিউ সমান 50 ডিগ্রি হয়, তবে দেখো কোণ কিউ ও আর
কত ডিগ্রি হবে, তারপরে কোণ আর ও এস কত ডিগ্রি হবে এবং কোণ পিউ এস কত ডিগ্রি হবে। দেখো কিউ ও আর কত ডিগ্রি পাচ্ছি, কিউ ও আর পাচ্ছি 130 ডিগ্রি, তো লিখে নেব 130 ডিগ্রি, কমা তারপরে ধরো কোণ আছে আর ও এস, এটা কথা বলা হয়েছে। দেখো আর ও এস 50 ডিগ্রি পাচ্ছি, লিখে নেব 50 ডিগ্রি। এবার দেখো এবং বলেছে কোণ পি ও এস সমান কত ডিগ্রি পাবো। দেখো পি ও এস পাচ্ছি 130 ডিগ্রি, লিখে নেব 130 ডিগ্রি। দেখো কত সুন্দরভাবে তোমাদের সহজে কিন্তু সমাধানটা করে দিলাম, বুঝতে পারলে। এরপরে দেখো 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা 2টি সরলরেখা তৈরি হয়। খুব সহজ, আমি করে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে বুঝো, ঠিক বুঝতে পারবে। দেখো আবার 2টি সরলরেখা এক জায়গায় মিলিত করব। ধরো এই একটি সরলরেখা আর এই একটি সরলরেখা কিন্তু মিলিত করলাম। মিলিত করার ফলে দেখো এটা একটা রশ্মি, কিন্তু এটা কিন্তু রশ্মি, হ্যাঁ, আর এটা একটা রশ্মি, দুটো রশ্মি পেলাম। আরেকটি রশ্মি ধরো এটা, আরেকটি রশ্মি ধরো এটা, আর নাম দিতে পারি, ধরো এটার নাম দিতে পারি পি কিউ, আর এটার নাম দিতে পারি ধরো আর এস। তো 4টি রশ্মি, প্রশ্ন বলা হয়েছে 4টি রশ্মি একটি বিন্দুতে, ধরো ও বিন্দুতে মিলিত হয়েছে। একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। দেখো এর বিপরীত হচ্ছে এটা, এই দুটো সমান হবে, আর এর বিপরীত হচ্ছে এটা, মানে এই দুটো কিন্তু সমান হবে। তার প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা 2টি সরলরেখা তৈরি। এবার দেখো 4টি রশ্মি দ্বারা কিন্তু 2টি সরলরেখা তৈরি হয়েছে, এটা প্রমাণ করতে হবে। এবার আমি তোমাদের কাজে সুন্দরভাবে শেখাচ্ছি প্রমাণটা কীভাবে করতে হবে। দেখো লিখব সমাধান, দেখো প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা লিখব, প্রদত্ত 4টি রশ্মি, 4টি রশ্মি ছিল পি ও, আর ও, কিউ ও এবং এসও। এটা কিন্তু ও বিন্দুতে এমন ভাবে মিলিত হয়েছে যেন বিপরীত দিকের কোণগুলি সমান। অর্থাৎ দেখো কোণগুলি বসিয়ে নেব, অর্থাৎ দেখো কোণ পি ও আর এটা সমান হবে কোণ এস ও কিউ, এবং দেখো কোণ পি ও এস সমান কোণ আর ও কিউ কিন্তু সমান হবে, বুঝতে পারলে। এবার কিন্তু আমি প্রমাণ করব। দেখো লিখব প্রামাণ্য, পি ও আর ও কিউ ও এবং এসও দিয়ে 2টি সরল রেখা তৈরি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো প্রমাণ করছি, লিখব প্রমাণ, লিখব যেহেতু 4টি রশ্মি ও বিন্দুতে মিলিত হয়
ও বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপ। দেখো ও বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপ কত হবে? 360 ডিগ্রি হবে। তো লিখে নেব 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এরপরে দেখো লিখব আবার, দেখো কি পাচ্ছি, কোণ পি ও আর পাচ্ছি সমান কোণ এস ও কিউ পাচ্ছি, এবং কোণ পি ও এস সমান কোণ আর ও কিউ পাচ্ছি। এগুলো কিন্তু সমান পাচ্ছি, এটা আর এটা। অতএব দেখো কি দাঁড়াচ্ছে, অতএব কোণ পি ও আর যোগ কোণ পি ও এস, পি ও আর আর কোণ পি ও এস, এই দুটো যদি যোগ করি, আর কোণ এস ও কিউ যোগ কোণ আর ও কিউ, মানে এটা এটা যদি যোগ করি তো কি হবে, দেখো যোগ করলে হবে 360কে কিন্তু অর্ধেক হয়ে যাবে। তো অর্ধেক কীভাবে করবো, 360 ডিগ্রি একে অর্ধেক করতে হবে। তো কীভাবে করবো, দেখো 1/2 দিয়ে কিন্তু করবো, দেখো বুঝতে পারলে। এখন দেখো এটাকে কাটারি করে নেব, কত দিয়ে কাটারি যাচ্ছে, এটা কাটারি যাচ্ছে 180 দিয়ে কিন্তু কাটারি যাচ্ছে, সমান পাচ্ছি 180 ডিগ্রি। এবার দেখো কিন্তু কোণ পি ও আর ও কোণ পি ও এস সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ, এবং দেখো আরেকটি কোণ পাচ্ছি সন্নিহিত কোণ, দেখো কোণ এস ও কিউ ও কোণ আর ও কিউ, এটা কোণটা সন্নিহিত পাচ্ছি, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ, সমকোণ মানে কি 90 ডিগ্রি, আর 2 সমকোণ সমান কত হবে 180 ডিগ্রি হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত হয়, অতএব দেখো, অতএব কিন্তু আর ও ও এস এবং পি ও কিউ, মানে এই চারটি বাহু কিন্তু যথাক্রমে দুটি সরল রেখায়, মানে দেখো আর এস ও পি কিউ সরলরেখায় কিন্তু অবস্থিত, বুঝতে পারলে। সুতরাং কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো লিখে নিতে পারি প্রমাণিত, বুঝতে পারলে। এরপরে দেখো 10 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো প্রশ্নে বলা হয়েছে একটি কোণের অন্তঃসমদ্বি খণ্ডক ও বহিঃসমদ্বি খণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, প্রমাণ করতে হবে। দেখো অন্ত মানে ভিতরের আর বহি মানে বাইরের। তো কীভাবে লম্বভাবে অবস্থিত আছে সেটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো
প্রথমে একটি চিত্র অঙ্কন করব। তো একটি সরলরেখা আমি অঙ্কন করলাম, এর নাম দিতে পারি এ আর বি। আর দেখো ও বিন্দু থেকে আমি একটি কিন্তু সরলরেখা টেনে দিলাম, আর এর নাম দিতে পারি সি, আর এটা মিলিত হয়েছে তোর ও বিন্দুতে। এবার দেখো আর দুটি সরলরেখা কিন্তু এর বহিস্থ সরলরেখা অঙ্কন করব। এটা অন্ত হলো, দেখো কীভাবে করছি, এইভাবে কিন্তু করে দেব। করলাম এখানে, এখানে লিখতে পারি ধরো ডি, আর এখানে ধরো আরেকটা করতে পারি, তোমরা মন দিয়ে বুঝবে। দেখো এটা ধরো ই। এবার দেখো আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি যেটা কীভাবে লম্বভাবে অবস্থিত। তো লিখব প্রথমে সমাধান, প্রদত্ত প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। প্রদত্ত কোণ বি ও সি এবং তার বহিকোণ কোণ এ ও সি। দেখো বি ও সি এবং তার বহিস্থ কোণ এ ও সি বুঝতে পারলে? এবার দেখো এর সমদ্বিখণ্ডক মানে সমানভাবে খণ্ডন করা হয়েছে সেটা লিখতে হবে। সমদ্বিখণ্ডক যথাক্রমে ওডি এবং ওডি পাচ্ছি আর ওই পাচ্ছি, ও ই। এখন প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে সেটা আগে লিখে নিই। প্রামাণ্য ওডি মানে ওডি আর ওইটা কী হবে, একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ কোণ ই ও ডি সমান এক সমকোণ মানে 90 ডিগ্রি সমকোণ। মানে কী হবে, এক সমকোণ হবে কোণ ই ও ডি, এই ই ও ডিটা। বুঝতে পারলে? তো প্রমাণ করে দেখাচ্ছি। দেখো প্রমাণ, কোণ বি ও সি এর, দেখো বি ও সি এর বহিস্থ কোণ এ ও সি, এটা হচ্ছে বহিকোণ, এবং ও সি সাধারণ বাহু। এবার দেখো অতএব কি পাচ্ছি, অতএব বহিস্থ বাহু ও এ এবং ও বি একই সরলরেখায় অবস্থিত। দেখো ও এ আর ও বিটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত আছে, বহিস্থ বাহু। আবার কোণ বি ও সি এবং কোণ এ ও সি, বি ও সি আর কোণ এ ও সি পরস্পর সন্নিহিত কোণ কিন্তু। বুঝতে পারলে? সন্নিহিত কোণ। অতএব কোণ বি ও সি যোগ কোণ এ ও সি কী দাঁড়াবে, মোটে কিন্তু 180 ডিগ্রি দাঁড়াবে। দেখো কোণ বি ও সি আর এ ও সি
এই দুটা কোণ মিলে কিন্তু মোট 180 ডিগ্রি হবে। বা দেখো 1/2 কোণ বিওসি যোগ 1/2 কোণ এ ও সি সমান 90 ডিগ্রি। মানে 180 ডিগ্রিকে 2 ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি করে। বুঝতে পারলে? আবার লিখতে পারি বা কোণ সিওই যোগ কোণ ইওসি সমান কিন্তু 90 ডিগ্রি হবে। বুঝতে পারলে? বা কোণ ইওডি সমান 90 ডিগ্রি হবে। অতএব কী দাঁড়ালো? এটা কিন্তু ইওডিটা হল 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানে এক সমকোণ কী হলো? প্রমাণিত হয়ে হলো। তো লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে? কত সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করি। 4 সমকোণ মানে কি? মানে 360 ডিগ্রি কীভাবে হচ্ছে সেটা কিন্তু প্রমাণ করতে হবে। প্রমাণ করে দেখাচ্ছি। দেখো আবার আমি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে দেখাচ্ছি। দেখো ধরো একটি সরলরেখা এ বি আঁকলাম, এ বি। আরেকটি সরলরেখা ধরো আঁকছি, এটা ধরো সিডি, এটা হচ্ছে ও। এবার দেখো এই গোটাই কিন্তু তোমার হচ্ছে 360 ডিগ্রি। এটা কিন্তু প্রমাণিত করতে হবে আর 4 সমকোণ কীভাবে হচ্ছে। তো আমি সমাধান করে দেখাচ্ছি। দেখো লিখব সমাধান। প্রদত্ত এ বি ও সিডি সরল রেখা দুটি পরস্পর কে ও বিন্দুতে ছেদ করাই। দেখো এ বি আর সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করাই 4টি কোণ উৎপন্ন হয়েছে। দেখো এখানে একটি কোণ, এখানে একটি কোণ, বিপরীত কোণ, এখানে একটি কোণ আর এখানে একটি কোণ কিন্তু উৎপন্ন হয়েছে। হওয়ার ফলে তো কোণগুলোর নাম লিখে নেব। কোণ এ ও ডি, হ্যাঁ এ ও ডি, কমা কোণ এ ও সি, কমা কোণ সিওবি এবং কোণ বিওডি কোণ 4টি তৈরি হয়েছে। এবার দেখো প্রামাণ্য মানে কি আমাকে প্রমাণ করতে হবে সেটা লিখছি। প্রামাণ্য কোণ এ ও ডি, তারপরে যোগ কোণ এ ও সি যোগ কোণ সিওবি কোণ বিওডি। মানে এই অঙ্কটা কিন্তু খুবই সহজ। মানে এই 4টি যোগ করে কি হবে? 4 সমকোণ হচ্ছে। 4 সমকোণ এটা কিন্তু প্রমাণ করতে হবে। এবার দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। লিখব প্রমাণ। এটা হচ্ছে প্রামাণ্য। হ্যাঁ প্রমাণ করে দেখাবো। সিডি সরল রেখার ও বিন্দুতে এ ও রশ্মি দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে। দণ্ডায়মান মানে দেখো সিডি সরলরেখা,
দেখো সিডি, এই সিডি সরলরেখা আছে, সিডি সরলরেখার ও বিন্দুতে দেখো এ ও, হ্যাঁ এই দেখো এ ওটা কিন্তু একটি সরলরেখা কিন্তু দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। অতএব কি পাচ্ছি, অতএব কোণ এ ও ডি সমান কোণ এ ও সি সমান 2 সমকোণ, 2 সমকোণ, সমকোণ। আর এরা কিন্তু সন্নিহিত কোণ হবে। দেখো সন্নিহিত কোণ কাকে বলে, মন দিয়ে শোনো। মানে একটি সরলরেখার উপর লম্বভাবে একটি সরলরেখার দুই পাশে দুটি কোণকে বলা হয় সন্নিহিত কোণ। তো এটা দেখো এখন 2 সমকোণ হবে, মানে 180 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। এবার লিখবো দেখো অনুরূপে, মানে অন্যদিকে অনুরূপে কি পাচ্ছি, দেখো সিডি সরলরেখার ও বিন্দুতে বিও রশ্মি, মানে সেম টু সেম ওর উল্টো দিকটা করতে হবে। এবার দেখো দেখো সিডি সরলরেখা আছে, আর ও বিন্দুতে বি একটি কিন্তু ও বি একটি রশ্মি পাচ্ছে। এটাও কিন্তু দণ্ডায়মান মান দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হয়ে দুটি সন্নিহিত কোণ কি আছে, একটা আছে কোণ সি ও বি ও আরেকটি কোণ আছে কি বি ও ডি। এটাও কিন্তু উৎপন্ন হয়েছে, এখন দেখো অতএব কি দাঁড়ালো, অতএব কিন্তু দেখো আবার আগেরটাতে কিন্তু হয়েছিল 2 সমকোণ পেয়েছিলাম, আবার এখানেও কিন্তু 2 সমকোণ পাবো। কোণ সি ও বি সমান কোণ বি ও ডি সমান 2 সমকোণ, মানে দেখো এই সিডি সরলরেখার এই পাশে কিন্তু 2 সমকোণ পাচ্ছি, আর ওই পাশে কিন্তু 2 সমকোণ পেয়েছিলাম। সুতরাং বোঝা কি যাচ্ছে, সুতরাং কোণ এ ও ডি যোগ কোণ এ ও সি যোগ কোণ সি ও বি যোগ কোণ বি ও ডি সমান কি পাচ্ছি, সমান কিন্তু 4 সমকোণ কিন্তু পেয়ে যাচ্ছি। প্রশ্নে কিন্তু দেখো প্রামাণ্যতে কিন্তু এটাই বের করতে বলা হয়েছিল, প্রমাণ করতে হয়েছিল, তো প্রমাণ করা হলো। তো কি পেলাম, 4 সমকোণ। বুঝতে পারলে? তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।